পুত্র কন্যা সব পরে রবে, সেদিন রাসের বাসি ভেজে ওরে সেদিন সাদের পুত্র কন্যা সাদের পুত্র কন্যা সব পরে সব পরে পরে যাবে আমার একা একা যেতে আরে সাথে সাদের পুত্র কন্যা সাদের পুত্র কন্যা সপরে সবে মরে সপরে রাসের বাসি সেদিন আমার ভাই বন্ধু ভাই বন্ধু পথে দাঁড়াইয়ে ওরে ভাই বন্ধু পথে দাঁড়াইয়ে সেদিন একা একা যে হরে সাথে আমার ভাই বন্ধু ওরে ভাই বন্ধু পথে পথে দাঁড়াইয়ে পথে দাঁড়াইয়ে রবে সেদিন আমার একা একা যেতে যেতে হবে সেদিন আমার এই সাদের দেহ সাদের দেহ ভোলায় পড়ে সাদের দেহ ধুলায় পরে
রবে সেদিন রাসের বাঁশি বেজে সেদিন আমার জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে সাজে দেহ সাদের দেহ ধুলায় পড়ে ধুলায় পড়ে রবে যেদিন রাসের বাঁশি বেজে উঠবে বেজে উঠবে রে গোপী বললেন ও গোপতি আমি আর তো ঘরে রইতে নারী ওই শোনো ডাকে আমার বংশীধারী রইতে নারী শোনো ডাকে আমার বংশীধারী ঘরে রইতে নারী ডাকে আমার বংশীধারী ঘরে রইতে নারী ডাকে আমার বংশীধারী প্রাণের বান্ধব বাবা ডাকি ডাকিতেছে ডাকিতেছে গো গোপী বললেন পতি আমাকে যেতে দাও পতি গোপীর হাত পা শৃঙ্খলবদ্ধ করলেন গোপী বললেন পতি তুমি আমার হাত বাঁধবে পা বাঁধবে এই দেহকে বন্ধন করে রাখবে থাকুক তোমার ভোগের দেহ রইল তোমার ভোগের দেহ মনকে তো আর ধরে রাখতে পারবে না আমি চললাম পতি স্বামী কর্তৃক বাধা পেয়ে গোপীর দেহ ছেড়ে মন চলে গেল পতি গিয়ে বলছেন কি গো তুমি কি ঘুমালে নাসিকায় হাত দিয়ে দেখছেন নিঃশ্বাস বইছে না পতি গোপীকে বলল গো গোপী জীবনে কোনদিন আমি তোমার কাছে কিছু চাই নাই তোমার কাছে আমার এই নিবেদনটুকু রইল চেয়েছিলাম তোমাকে ধরে রাখবো বেঁধে রাখবো পারলাম না তুমি আমায় ছেড়ে যখন তোমার পরম পতির নিকট আগেই গেলে ওগো গোপী তুমি তোমার ওই পতির কাছে গিয়ে একবার আমার গতি করে করে এসো গো একবার আমার গতি করে
কাছে যাইয়া তুমি আমার গতি করে ওগো তোমার পরমপতি কাছে যাইয়া তুমি আমার গতি করে ওগো গোপী তোমার পরম পতির কাছে যাইয়া তুমি আমার গতি করে আমার গতি পরমপতির কাছে যাইয়া আমার গতি করে তুমি আমার গতি করে করেছো স্বামী কর্তৃক বাধা পেয়ে গোপীর দেহ ছেড়ে মন চলিল গোপের দেহ ছেড়ে মন চলিল কৃষ্ণ তোমার হলাম বলে দেহ ছেড়ে মন চলিল কৃষ্ণ তোমার হলাম বলে দেহ ছেড়ে মন চলিল কৃষ্ণ তোমার হলাম বলে বদন ভরে হরি হরি বলো তোমার হলাম বলে বদন ভরে হরি হরি বলো কৃষ্ণ তোমার হলাম বলে বদন ভরে হরি হরি বলো দেহ ছেড়ে মন চলিল দেহ ছেড়ে মন চলিল ততহি বেলি সখিনী মেলি কেহু কাহু কো পথ না হেরি রে তত হিবেলে সখিনী মেলি কেহ কাহু কো পথ না হেরি রে আবার সে মিলল গোকুল চন্দ মিলল গোকুল চন্দ ওইছে মিলল গোকুল চন্দ ওইছে মিলল গোকুল চন্দ গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি রে কেউ তো কাউকে দেখলো না রে কেউ তো কাউকে দেখলো না দেখলো না রে ওরা একই পথে গিয়েছিল কেউ তো কাউকে দেখলো না রে ওরা একই পথে গিয়েছিল ওরা কেউ তো কাউকে দেখলো না রে রাসলীলার চরম কথা গোপীরা এক পথে গেল কিন্তু কেউ কাউকে দেখলো না কেন দেখলো না সূক্ষ্ম দেহ নিয়ে গেল তো আর সূক্ষ্ম দেহ নিয়ে যারা গেল তারাই গোবিন্দ চরণ আগে পেল গোপীদের গন্তব্য কোথায় প্রাণ বল্লভের চরণ হে ভক্তগণ আমরা সকলেই প্রত্যেকে আপনি আমি আমরা প্রত্যেকেই এক পথের যাত্রী আমাদের সকলের যাবার পথ একটাই কিন্তু যেদিন যাব কেউ কাউকে দেখব না আর আমাদের ঠিকানা সকলের গোবিন্দের চরণ সকলের ঠিকানাই প্রাণ গোবিন্দের চরণ
সকলকেই যেতে হবে, কারো দুদিন আগে, কারো দুদিন পরে। বলে না কবির ভাষায়, আমি আগে এসে ঘাটে রইলাম বসে, আমি আগে এসে বাহ, ঘাটে রইলাম বসে, যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পরে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। পার তো হব, পারের মাঝি হলো গোবিন্দ। সম্বল কোথায়? সম্বল হলো এই ভক্তের চরণ ধুলি। আমায় একবার চরণ ধুলি দান করো হে, চরণ ধুলি দান করো হে, চরণ ধুলি দান করো হে। একবার চরণ ধুলি দান করো হে, একবার চরণ ধুলি দান করো হে। একবার চরণ ধুলি আমায় দান করো হে, চরণ ধুলি চরণ ধুলি দান করো হে। তোমরা সাধু গুরু বৈষ্ণবে মিলিয়ে আমায় চরণ ধুলি দান করো হে। ওরে সাধু গুরু বৈষ্ণব মিলি চরণ ধুলি দান করো হে। সাধু গুরু বৈষ্ণব মিলি চরণ ধুলি দান করো হে। এই ধুলি আমি শেষের দিনে সম্বল করি, ধুলি আমি শেষে সম্বল করি, ধুলি শেষের দিনে সম্বল করি, ধুলি শেষের দিনে সম্বল করি। দাও দাও ভক্তের চরণ ধুলি আমি শেষের দিনে সম্বল করি। দাও দাও ভক্তের চরণ ধুলি শেষের দিনে সম্বল করি। তোমরা আমাকে দাও চরণ ধুলি, এই ধুলি আমি ভবপারের সম্বল করি। আমাকে দাও চরণ ধুলি ভগবানের সম্বল করি, আমাকে দাও চরণ ধুলি ভগবানের সম্বল করি। ধুলি তোমরা আমাকে দাও চরণ ধুলি। আছে বিপিনে মিলিল গোপনারী, বিপিনে মিলিল গোপনারী, হেরি হাসত মুরলীধারী। একসাথে হেরি হাসত মুরলীধারী, যে ব্রজগোপের বদন পানে গোপের বদন পানে মুছকি মুছকি হাসে চেয়ে চেয়ে, মুছকি হাসে চেয়ে চেয়ে, নিরখি বয়ান পুছত বাত, নিরখি বয়ান পুছত বাত, কেন বাইলে কেন বাইলে, গভীর নিশা নিবিড় বনে কেমন এলে, কেন বাইলে। এই তোমরা হলো কুলকামিনী, তোমরা হলো সতী নারী। সতী নারীর ধর্ম কি? পতি সেবা। এখানে আমি একা পুরুষ, তোমরা সবাই নারী। কৃষ্ণ বিবাদী লোক দেখলে কলঙ্ক হবে, ঘরে গিয়ে পতি সেবা করো।
নিজেই বাঁশি বাজিয়ে ডেকে এনে গোবিন্দ আবার বলছে, তোমরা এত রাত্রে কি মনে করে? এই গোপীগণ, বলো বলো, নিরখী বয়ান পুছত বাত, প্রেম সিন্ধু গায়নী, তোমরা তাই কি এসেছো? তোমরা তাই কি এসেছো? প্রেমা সাধন করবে বলে তাই কি এসেছো? তোমরা সাধন করবে বলে তাই কি এসেছো? ব্রজ কুশবহু গমন ক্ষেম, ব্রজ কুশবহ গমন ক্ষেম, কহত কিয়ে করো বিপ্রেম। কহত কিয়ে করো বিপ্রেম। এই গোবিন্দ বলল কি, এতক্ষণ বললো সতী নারীর ধর্মপতি সেবা, এখন বলছে তোমরা কি আমাকে ভালোবাসো? যখন ভালোবাসার কথা বললেন তখন গোপীদের অন্তরে একটু আনন্দ হলো যে এতক্ষণে মাধব বুঝতে পারলেন আমাদের আগমনের কারণ। কিন্তু পরক্ষণে আবার গোবিন্দ বলল, তোমরা যেমন আমায় ভালোবাসো, জগতে সবাই আমায় ভালোবাসে। অমনি আবার ওদের মুখটা কালো করে ফেললেন, কারণ এই জগতের ভালোবাসা আর গোপীদের ভালোবাসা কোনোদিন এক হবে না। যে গোপীরা গোবিন্দ প্রীতি সুখের জন্য, গোবিন্দের মঙ্গলের জন্য নিজেদের চরণ ধুলি তার মাথায় তুলে দিতে কোনো দ্বিধাবোধ করলেন না, সেই গোপীদের ভালোবাসা এই জগতের ভালোবাসা এক কোনোদিন হবে না। তাই অন্তরটা আবার ভেঙে গেল। কৃষ্ণ যখন এই কথাগুলো বললেন, কোন কোন গোপিনীরা কৃষ্ণের দিকে এমন ভাবে তাকালো, কাহে কুটিল চাহনি, কেন চেয়ে বাই আছো, মন করে আমা পানে কেন চেয়ে বাই আছো, আর বাজবো না গো, কুটিল নেত্রে সরা ঘাতে বাজবো না গো। দেখ না, তাকালেও দোষ না, ওই মুখ আর দেখবো না, ওই মুখ আর দেখবো না। গোপীরা বললেন, মুখটা ঘুরিয়ে রাখলো কোন দিকে? যেই দিকে ছিল পূর্ণিমার চন্দ্রিমা। কৃষ্ণ বলল, এই শোভা দেখবে? ওই ছন রজনী ঘোর, ওই ছন রজনী ঘোর, এছি তরুণী পতিক করো রে, আর তেরি করে পতিত করো রে, তাহে আউলি কানো নয়র, তাহে আউলি কানো নয়র, করুণ হত কাহিনী, করুণ হত কাহিনী। বড় কম কথা নয়, কম কথা নয়, কম কথা নয়, বনে আসা বড় কম কথা নয়, বনে আসা বড় কম কথা নয়, কুলবতী হয়ে কুল ছেড়ে বনে আসা কম কথা নয়, কুলবতী হয়ে কুল ছেড়ে বনে আসা বড় কম কথা নয়। কুলবতী হয়ে কুল ছেড়ে এত রাত্রে বনে আসা কিন্তু কম কথা না। এ গোপীগণ, আবার এক চোখে কাজল করেছো, এক চোখে নাই, গলিত ললিত কবরী বন্ধ মাথার চুল, মাথার বেনি আলোলায়িত হয়ে জটায় পরিণত হলো। ঘরে কি ঝগড়া করেছো তোমরা? হ্যাঁ, মন্দিরে গিয়ে পড়লো দ্বন্দ্ব, বেরলো বিপথ বাহিনী, ঘরে বুঝি কলহ হলো, ঘরে বুঝি কলহ হলো, ঘরে ছেড়ে বনে এলে ঘরে বুঝি কলহ হলো, ঘরে ছেড়ে বনে এলে ঘরে বুঝি কলহ হলো। কলহ মানে কি? ঝগড়া করা। তোমরা কি পতির সঙ্গে ঝগড়া করেছো? কোনো কথা বলে না। কৃষ্ণ বললেন, এত হু কহলো না কহ কই, কাহে রাখসি মনহি গই, ই হয় আনো না হই কই, গোবিন্দ দাস বলনি, এখানে আর কেহ নাই, এখানে আর কেহ নাই গো, গোবিন্দ বই আর কেহ নাই, গোবিন্দ বই আর কেহ নাই, মনের কথা খুলে বলো, মনের কথা খুলে বলি বলো, গোবিন্দ বই আর কেহ নাই, মনের কথা খুলে বলো, গোবিন্দ বই আর কেহ নাই, মনের কথা খুলে বলো, গোবিন্দ বই আর কেহ নাই, মনের কথা খুলে বলো, গোবিন্দ দাস বলনি। নারী জাতি বুক ফাটে তবু মুখ ফোটে না, আবার বলছে এখানে কেউ নেই, মনের কথা খুলে বলো। আর কৃষ্ণের কথাগুলো শুনে ওদের অন্তরটা ক্ষত বিক্ষত হলো। ওই ছন বচন কহল যবে কান, ওই সন বচন বড় চর মণিগণ সজল না
নয়ন ওই সন বচন তাদের আশার বাসা ভেঙে গেল রে ব্রজবতীর আশার বাসা ভেঙে গেল রে গেল রে ওই ছন বচন ভাঙ্গলি কলশিল মরলিক শানে ওই ছন বচন আর কিং করি গণে জন কেশো ধরি আনে ওই সন বচন কেন বাবাসি বাজা ইলে হে পরাণ বলল কেন বাবাসি বাজা দিলে পরাণ বধূ গোবিন্দ হে তোমার ওই বংশী ধ্বনি করে বাড়িতে যেমন দাসী অপরাধ করলে মুনি চুলের মুঠি ধরে এই দাসীকে শাস্তি দেয়, আর তুমি তোমার মোহন মুরলীর ধ্বনি করে আমাদের চুল ধরে টেনে আনলে গোবিন্দ হে। গোবিন্দ হে বাঁশি বাজালে 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 কেন গোবিন্দ হে বাঁশি বাজালে 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 কেন তুমি বাজালে বাজালে কানলে কেনে এখনো মোদের কান দাও কেনে তুমি বাজালে বাজালে কালে কেন বনেন মোদের কান্দাও কেন এখনো পরম ধার্মিক হয়ে তুমি ধর্ম শিক্ষা দাও। নিজেকে কোনোদিন ধর্ম করে দেখেছ? ধর্ম কাকে বলে? এখন পরম ধার্মিক হয়ে আমাদের ধর্ম শিক্ষা দাও। সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? যেদিন বসন চুরি করেছিলে, উঠেছিলে কদম ডালে। এই তো বস্ত্রহরণ লীলা। এই বস্ত্রহরণ লীলা থেকে রাসের উৎপত্তি। বৃন্দাবনে গোপীরা 1 মাস হবিষান্ন গ্রহণ করে যমুনার তীরে মা কাত্যায়নীর একটা বিগ্রহ তৈরি করলেন। ওরা মায়ের কাছে বর চেয়েছিলেন, হে মা কাত্যায়নী, মহামায়ে মহাযোগিনীশ্বরী, নন্দ গোবসুদগ দেবী, প্রতিমে কুরুতে নমঃ। হে মা, আমরা তোমার কাছে ধন চাই না, জন চাই না, যৌবন চাই না। আমরা যেন নন্দ ঘোষের পুত্র কৃষ্ণকে মতির বেলা আমি করতে পারি। শরণাগত দিনার্থ